একটা ভালো খবর আছে, ভেতরে তিনখানা দেবীর মূর্তি রয়েছে। দেখুন, এই হলো কালিকা দেবী টেম্পল। দাঁড়িয়ে আছি বৈদ্যনাথ টেম্পলের সামনে। আমি যথারীতি ক্যামেরাটাকে একটু ফ্ল্যাট করে দিলাম, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন পুরো পাইনের শাড়ি। সুপ্রভাত। আজ 23শে অক্টোবর 2023, বাংলার 4ই কার্তিক 1430 বঙ্গাব্দ। সবাইকে শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে ভায়া রানীক্ষেত শুরু করলাম কৌশানীর জার্নি। কাঠগুদাম থেকে লালকুয়া জংশন, পুরো জার্নিতে আমাদের সফর সঙ্গী ছিল সামনে দাঁড়িয়ে থাকা এমনই 5টি ট্রাভেলার। নৈনিতাল থেকে 60.1 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা প্রথমেই এসে পৌঁছালাম রানীক্ষেতের চিলিয়ানাউলা নামক গ্রামের হায়দা খান বাবাজি আশ্রমে। 1970 সালে কুমায়ুনের হায়দা খানে আদি কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত ঐতিহাসিক পবিত্র গুহায় মাত্র 18 থেকে 20 বছর বয়সের যুবক হিসাবে শ্রী বাবাজি আবির্ভূত হন। বাবাজি এই প্রকাশের 14 বছরের বেশিরভাগ সময় হায়দা খানে কাটিয়েছিলেন, যেখানে তিনি সুন্দর আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং গৌতমী গঙ্গা নদীর তীরে 9টি মন্দির তৈরি করেছিলেন। বাবাজি ভারতে আরও বেশ কিছু মন্দির ও আশ্রম তৈরি করেছিলেন। রানীক্ষেতের নিচে চিলিয়ানাউলা নামক একটি ছোট্ট গ্রামে তুষার শিকড়ে হিমালয় উপেক্ষা করে তিনি একটি বড় শ্বাসরুদ্ধকর সুন্দর মন্দির এবং আশ্রম নির্মাণ করেছিলেন। চিলিয়ানাউলার মন্দিরটি শুধুমাত্র হিমালয়ের একটি মহিমান্বিত এবং প্রায় পরাবাস্তব দৃশ্যই নির্দেশ করে না, এটি উচ্চ হারে ঐশ্বরিক স্পন্দনের সাথেও প্রাণবন্ত। প্রধান হায়দা খান আশ্রমের মূল মন্দিরের পরেই এটি দ্বিতীয়। আশ্রমে এক অবাক করা ঘটনার সম্মুখীন হয়েছিলাম। ভিডিওগ্রাফি করা যাবে না জেনে আশ্রমে প্রবেশ করলেও শেষমেশ আশ্রমের এক পণ্ডিতের দ্বারস্থ হয়ে আমি কী কারণে ভিডিও করতে চাই তা বুঝিয়ে অবশেষে আগে দেখানো আশ্রমের ভেতরের ওই ফুটেজ সংগ্রহ করেছিলাম। হায়দা খান বাবাজি আশ্রম বা আনন্দপুরি আশ্রম থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা এসে পৌঁছেছিলাম শ্রী কালিকা মাতা টেম্পলে। মন্দিরের ভেতর ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি মানা থাকার কারণে মন্দিরের ভেতরের কোনো রকম ছবি আপনাদের দেখাতে পারলাম না, তবে কথা দিলাম ভেতরে যা দেখব অবশ্যই বাইরে এসে আপনাদের সঙ্গে তা শেয়ার করব। ভেতরে যা দেখলাম আপনাদেরকে বলি। ভেতরে তিনখানা দেবীর মূর্তি রয়েছে, একখানা দেবী কালিকা মা, আরও দুখানা মূর্তি রয়েছে। কালী মা আছে, দুর্গা মা আছেন, তারপরে সন্তোষী মায়ের মতন একজন দেবী এখানে অধিষ্ঠান করছেন। আপনারা আসতেই পারেন, তবে সিঁড়ি একটু বেশি, সখানে সিঁড়ি আছে, যদি বয়স্ক একটু সমস্যা হতে পারে। আসুন, ঘুরে যান, ভালো লাগবে। কৌশানীতে শুরু হলো এক নতুন সকাল। কৌশানী হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বাগেশ্বর জেলায় অবস্থিত একটি পাহাড়ি স্টেশন এবং গ্রাম। এটি তার মনোরম জাঁকজমক এবং ত্রিশূল, নন্দাদেবী এবং পঞ্চচুল্লির মতো হিমালয়ের চূড়ার 300 কিলোমিটার বিস্তৃত মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। ল্যান্ডস্কেপের সাদৃশ্যের কারণে মহাত্মা গান্ধী এই জায়গাটিকে ভারতের সুইজারল্যান্ড বলে অভিহিত করেন। সুপ্রভাত। কৌশানী থেকে সবাইকে শুভ মহানবমীর শুভেচ্ছা। আজ 23শে অক্টোবর 2023, বাংলার 5ই কার্তিক 1430 বঙ্গাব্দ। এখান থেকে আজ আমরা যাব সাইট সিনের উদ্দেশ্যে। নৈনিতাল থেকে 116.5 কিলোমিটার পথ অতিক্রম করে কাল আমরা এসে পৌঁছেছিলাম কৌশানীতে। কৌশানীতে আমরা রাত্রিবাস করেছিলাম হোটেল সাগরে। সকালবেলা যেখান থেকে আগে দেখানো পাহাড়ের ওই মনোরম দৃশ্য সত্যিই উপভোগ্য। যদি এখানে এসে এই হোটেলে থাকতে চান, নিচের ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেব, যোগাযোগ করে নিতে পারেন। যথারীতি জার্নি শুরু করলাম বৈদ্যনাথ টেম্পলের দিকে। দুঃখের কথা হলো, কালকে দেখানোর ইচ্ছে ছিল খুবই, মানে সমস্ত যাত্রাপথের ভিডিওগুলো, বাট শরীর পারমিট না করায় সেই জিনিসটা সম্ভবপর হয়নি। তাও যেটুকু পেরেছি আপনাদের জন্য সংগ্রহ করেছি।
কৌশানীতে সেদিন আমরা দেখে নিয়েছিলাম বৈদ্যনাথ টেম্পল, কৌশানী টি গার্ডেন আর উলেন শাল এম্পোরিয়াম। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বৈদ্যনাথ মন্দির কমপ্লেক্স হলো 18টি হিন্দু মন্দিরের একটি ক্লাস্টার, যা ভারতের উত্তরাখণ্ডের বৈদ্যনাথ শহরে অবস্থিত। কমপ্লেক্সটি বাগেশ্বর জেলায় গোমতী নদীর তীরে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 1125 মিটার অথবা 3691 ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরগুলি সম্ভবত বিশ্বের খুব কম মন্দিরগুলির মধ্যে একটি হওয়ার জন্য বিখ্যাত, যেখানে পার্বতীকে তার স্বামী শিবের সাথে চিত্রিত করা হয়েছে। শিবরাত্রি ও মকর সংক্রান্তি উপলক্ষে তীর্থযাত্রীরা এখানে আসেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই মন্দিরটি গোমতী নদীর বাম তীরে অবস্থিত 18টি পাথরের মন্দিরের একটি গুচ্ছ। এখানে 102টি পাথরের মূর্তি রয়েছে, যার মধ্যে কয়েকটি পূজার অধীনে রয়েছে, অন্যগুলি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সংরক্ষিত রয়েছে। বৈদ্যনাথ মন্দির কমপ্লেক্সের প্রধান দেবতারা হলেন বৈদ্যনাথ, শিব, পার্বতী, নৃত্য গণপতি, কার্তিকেয়, নরসিংহ, ব্রহ্মা, মহিষাসুরমর্দিনী, সপ্ত নর্তিকাস, সূর্য, গরুড় এবং কুবের। কস্তুরী রাজারা যখন তাদের রাজধানী যোশীমঠ থেকে কার্তিকেয়পুরে স্থানান্তরিত করেন, তখন লোকলিসা, নাথ অথবা কানফাটা, জঙ্গম, বৈরাগী, সন্ন্যাসীর মতো ঐতিহাসিক শৈব সম্প্রদায়ের বিপুল সংখ্যক অনুসারীও তাদের অনুসরণ করেন। তাদের পুনর্বাসনের জন্য কস্তুরীরা বৈদ্যনাথ শিবকে উৎসর্গীকৃত মন্দিরগুলির একটি বৃহৎ কমপ্লেক্স তৈরি করেছিল, যার নামটি পরে বৈদ্যনাথ হয়ে যায়। মন্দির কমপ্লেক্সে 1202 খ্রিস্টাব্দের বেশ কিছু শিলালিপি পাওয়া গেছে। রাজা জ্ঞানচাঁদের রাজত্বকালে মন্দিরগুলি পুনরুদ্ধার ও পুনর্নির্মিত হয়। 1743 থেকে 44 খ্রিস্টাব্দে রোহিলারা মন্দির কমপ্লেক্সটি লুণ্ঠন করেছিল, যার ফলে মূল মন্দিরের শিখর ধ্বংস হয়েছিল। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना
अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি के अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे तू साथ तो है ना मेरे इश्क ये तेरे हवाले बेपनाह বৈজনাথ টেম্পল থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল কৌশানী টি গার্ডেন ও উলেন শাল ফ্যাক্টরি অ্যান্ড এম্পোরিয়াম। খবর দিলাম ভাই ঢেউ বাইয়া আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে চাহে আধিয়ায় রে চাহে মেঘায় রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে কুল নাই কিনারে নাই নাই কো দরিয়ার পারে কুল নাই কিনারে নাই নাই কো দরিয়ার পারে। দারুণ লাগছে জানেন তো, দারুণ 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 ন্যাচারাল বিউটি দারুণ। চা বাগানগুলো মনে হচ্ছে না পুরো সতেজ, আর দূরে পাহাড়ের ভিউ তো অপূর্ব। আর এই পাহাড়ের ধাপে চা বাগান থেকে এখানে গান মনে পড়ছে, সুন্দর তুমি কত এই মন শুধুই জানে। দেখুন ন্যাচারাল বিউটি কি সুন্দর, চারপাশে সবুজ আর সবুজ, চোখের সত্যিই আরাম। আর মন ভরে দেখছি, মন ভরে দেখছি। পারলে আপনারাও চলে আসুন, কিন্তু একটাই সমস্যা, যদি সঙ্গে বয়স্ক বা বাচ্চা থাকে সিঁড়ি ভেঙে অনেকেই ওপরে উঠতে হচ্ছে চা বাগানের ওপরে। যদি একদম ওপর থেকে ভিউ ক্যাপচার করতে চান বা ওপর থেকে ছবি তুলতে চান তো একটু কষ্ট করে ওপরে আসতে হবে। একটাই কথা বলবো, সিনিয়র মানুষ বা বাচ্চা থাকে তাদেরকে নিচে রেখে আসুন, কারণ নিচে যেটুকু চা বাগানের অংশ আছে সেখানেই ছবি তুলে ওরা আনন্দ পাবে। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে অকুল দরিয়ার পাইন বনের মনোরম দৃশ্য উপভোগ করে নিচে নেমে এসে চায়ের দোকান দেখে এগিয়ে গেছিলাম শাল ফ্যাক্টরির আউটলেটে। ও আপনাদের বলা হয়নি, চায়ের দোকান থেকে আমরা কিনেছিলাম এক প্যাকেট চা, যার স্বাদ খুবই জঘন্য। ভবিষ্যতে কৌশানী বেড়াতে গেলে আপনাদের না কেনারই অনুরোধ রইল। চায়ের দোকান থেকে আর নিয়েছিলাম ছোট লজেন্সের বোতল, আর শাল ফ্যাক্টরির আউটলেট থেকে নিয়েছিলাম মায়ের জন্য একটা শাল আর আমার জন্য একটা জহরকোর। যথারীতি হোটেলে ফিরে এসে দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম গান্ধী আশ্রমের উদ্দেশ্যে। এখন দুপুর 3টে, আমরা চলেছি গান্ধী আশ্রমের উদ্দেশ্যে। ইচ্ছা আছে গান্ধী আশ্রম থেকে সানসেটটা দেখার, যদি দেখতে পাই আপনাদের দেখাবো।
গান্ধী আশ্রমে ঢুকেই দেখে নিয়েছিলাম সুন্দরভাবে সুসজ্জিত আশ্রম, ফুলের বাগিচা ও মিউজিয়াম। এছাড়া দেখে নিয়েছিলাম গান্ধীজির মূর্তি ও চরকা কাটার দৃশ্য। বাবা মায়ের মুখে শোনা 90-এর দশকে এই গান্ধী আশ্রমই নাকি গম গম করত সকাল ও সন্ধে। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দারুণ উপভোগ করা যেত। কিন্তু বর্তমানে হোটেলগুলির রমরমা হওয়ায় এবং প্রত্যেক হোটেলের নিজস্ব ভিউ পয়েন্ট থাকায় গান্ধী আশ্রম কিছুটা হলেও তার জৌলুস হারিয়েছে। পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম মুন্সিয়ারির উদ্দেশ্যে। সেই নিয়েই আসবে আমাদের পরবর্তী পর্ব। ঘুরে বেড়ানোর বিভিন্ন রকম আপডেট নিয়ে আমি তিতাস। আপনারা দেখছেন আমার চ্যানেল টুকরো ভ্রমণ। আমার ঘুরে বেড়ানোর সমস্ত রকম ভিডিও আমি শেয়ার করছি এই চ্যানেলে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নিচের কমেন্ট বক্সে আপনাদের মহামূল্যবান মতামতটি কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার সময় চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমার এই জার্নি অচিরেই শেষ হয়ে যাবে। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন। আজকের মতন টাটা, গুড বাই।